আজ কিন্তু অনেক দিন পর মাটন আনা হলো। তো মাটনটা একটু স্পেশালভাবেই করছি। তো আমি দিয়ে দিলাম মাটনের মধ্যে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা একটু ভারী হয়। তো এটা দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্না করছি, তো একটু লাল লাল না হলে ভালো লাগবে না দেখতে। তো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল। রান্নাটা সাদা তেলেই হবে, কিন্তু মাখানোর সময় আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এখন কিন্তু আমি এটার মধ্যে নুন দেব না। তো এটা ভালো করে মাখানোর পর এটা আমি সাইড করে রেখে দেবো। আমি কিন্তু আজকে টমেটো আর টক দই ছাড়া আমি মাংসটা রান্না করছি। তো কড়াইতে আমি তেল দেবো, তেলটা আমি সাদাই দিচ্ছি। তো তেল গরম হলে আমি এটার মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় কাটা আলুগুলো। তো আলুগুলো আমি বড় বড় করেই কেটেছি, দু অর্ধেক করিনি। এখানে একটা আলুই দু অর্ধেক করা আছে, যেহেতু একটু বেশি বড়। তো নুন দিয়ে হলুদ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। তো মাটন আমরা অত বেশি খাই না, কিন্তু আজ মনে হলো, কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে খুব কমে মাটন পাওয়া যাচ্ছে। কিন্তু যেখানে যাওয়ার সেখানে গিয়েছিল, কিন্তু ওখানে মাটন যেরকম সবাই বিক্রি করছে যেই দামে, সেই দামেই ওখানে সেল হচ্ছে। তো যাই হোক, মাটন আনা হয়েছে, মাটনটা কমই আনা হয়েছে। তো আমি কড়াইতে ওই তেলের মধ্যেই আলু উঠানোর পরে ওই তেলের মধ্যেই আমি এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটা লাল লাল করে ভেজে নেব। গন্ধ যখন বের হবে, তো এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো। তো যে মিষ্টিটা আমি এই কারণে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো এটা লাল হওয়ার পরে আমি এটার মধ্যে মাটনটা কিন্তু দিয়ে দেব। তো আজকে কিন্তু খাওয়ার মতন আমি, আমার ছেলে আর হাজব্যান্ড, আমার মেয়ে কিন্তু বাড়িতে নেই। যাই হোক, ও রাত্রে এসে খাবে। তো দেখলে খুবই আনন্দ পাবে, কারণ রিসেন্ট বলা হচ্ছিলো যে মাটন অনেক দিন ধরে খাওয়া হয় না। তো যাই হোক, আমি মাংসটা এখন দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি দুবার নাড়ানোর পরে আমি নুনটাও দিয়ে দেবো, কারণ মাখানোর সময় কিন্তু আমি নুনটা দিইনি। তো এখন আমি নুনটা দিয়ে দেবো। তো দেখুন, নুনটা পরিমাণ মতন দেবেন, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও নাড়িয়ে গোটা রসুন আমি ভালো করে চোকলা ছিঁড়ে 4-5 কোয়া আমি এখানে দিয়ে দিলাম। তো আমি রসুন দিয়ে কোনোদিনই মাংস খাইনি, রসুন এরকম ফেলে। তো আমি এটা দেখে আজকে নতুনভাবে ট্রাই করছি, জানি না কেমন হবে, কিন্তু গন্ধ কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। আর এইটা হয়েছিল ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি তখন মাখাইনি, তো এখন আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তো 2-3 বার নাড়ানোর পর আমি কিন্তু দেখছি যখন একটু একটু হালকা হালকা করে তেলটা বেরাচ্ছে, আমি কিন্তু এটা ঢেকে দেব, যাতে এখান থেকে তেলটা বের হয়। তো ঢেকে দেওয়ার পরে আমি দেখব যে এখান থেকে তেলটা বেরিয়েছে কিনা। যে মাংসের থেকে একটুখানি তেলটা বেরিয়েছে, কিন্তু মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ আছে। তো আমি আবার ভালো করে নাড়িয়ে আমি কিন্তু আবার ঢেকে দেব, যাতে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো আমি দেখুন ঢাকনাটা খুলছি, দেখুন কি সুন্দরভাবে তেলও বেরিয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাই নেই। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে মাংসটা কিন্তু হয়ে এসছে। যেহেতু মাটন, সেহেতু তো প্রেশার কুকারে একটু সিটি দিতে হবে। তাই আমি পুরো মাটনটা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর কড়াইতে একটু আমি জল দিলাম, যাতে এই জলটা গরম করার জন্য, কারণ মাটনে কাঁচা জল ঢালতে নেই। আলুগুলো মাটনের মধ্যে দিয়ে দিয়েছি, জলটা যেই ফুটেছে আমি এটার মধ্যে প্রেশার কুকারে আমি জলটা ঢেলে দেবো। আর যেহেতু একটুখানি নুনও দিয়ে দিলাম, কারণ কষানোর সময় আমি নুন দিয়েছিলাম, আর এখন আবার দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল মাটন কমপ্লিট রান্না। তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। টাটা।